हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 19। माया जवनिका छन्न अज्ञान धोक्षोजमव्ययम् न लक्ष्यसे मूढ़दृशा नटो नटो धरो যথা। শব্দের বলা আছে মায়া মোহজনক, যবনিকা পর্দা, আচ্ছন্নম আবৃত, অজ্ঞ অধোক্ষজম জড় ইন্দ্রিয় উপলব্ধির অতীত, अव्ययम अव्यक्त न न लक्ष्य से देखा, दृढ़ दृश्या मूढ़ दृश्या मूढ़ तष्टा, नट अभिनेता नट्टधर अभिनेतार संग सजे सज्जित যথা যেমন। অনুবাদ। তুমি ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত, তুমি মায়া রূপা যবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত অচ্যুত মূঢ়দৃষ্টা, যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনি অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। তাৎপর্য। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে মূঢ় ব্যক্তিরা তাকে আমাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাকে উপহাস করে। এখানে কুন্তী দেবী ও সেই কথাই বলেছেন। মূর্খ মানুষ হচ্ছে তারা যারা ভগবানের প্রভুত্বের প্রতি বিদ্রোহ করে। এই প্রকার ব্যক্তিদের বলা হয় অসুর। অসুরেরা ভগবানের কর্তৃত্ব মানতে চায় না। ভগবান স্বয়ং যখন আমাদের সম্মুখে রাম, নৃসিংহ, বরাহ অথবা তার কৃষ্ণ স্বরূপে আবির্ভূত হন, তখন তিনি বহু আশ্চর্যজনক কার্য সম্পাদন করেন যা মানুষের পক্ষে অসম্ভব। এই মহান গ্রন্থের দশম স্কন্ধে আমরা দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ যখন তার মায়ের কোলে ছিলেন তখন থেকেই তিনি মানুষের পক্ষে অসম্ভব সমস্ত কার্যকলাপ প্রদর্শন করেছিলেন। পুতনা রাক্ষসী যদিও তার স্তনে বিষ মাখিয়ে ভগবানকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সেই পুতনাকে তিনি সংহার করেছিলেন। একটি সাধারণ শিশুর মতো তিনি তার স্তন পান করার মাধ্যমে তার প্রাণবায়ু শুষে নিয়েছিলেন। তেমনি একটি বালক যেমন অনায়াসে একটি ব্যাঙের ছাতা তুলে ধরে, ঠিক সেইভাবে তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন এবং বৃন্দাবনের অধিবাসীদের রক্ষা করার জন্যে তিনি কয়েকদিন ধরে সেটি সেইভাবে ধারণ করেছিলেন। এইগুলি পুরাণ ইতিহাস উপনিষদ আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রে বর্ণিত ভগবানের অলৌকিক কার্যকলাপের কয়েকটি বর্ণনা। শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে তিনি তার অলৌকিক উপদেশ প্রদান করেছেন। তিনি একজন যোদ্ধা রূপে, গৃহস্থ রূপে, শিক্ষক রূপে
ত্যাগী রূপে তার অদ্ভুত ক্ষমতা প্রদর্শন করেছেন। ব্যাসদেব, লাসিত, নারদ, মধ্য, শঙ্কর, রামানুজ, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীজীব গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং এই ধারায় সমস্ত মহাজনগণ কর্তৃক তিনি পরমেশ্বর ভগবান বলে স্বীকৃত হয়েছেন। তিনি নিজেও প্রামাণিক শাস্ত্রের বহু জায়গায় সে কথা ঘোষণা করেছেন, কিন্তু তা সত্ত্বেও এক শ্রেণীর আসুরিক মনোভাবাপন্ন মানুষ রয়েছে যারা সর্বদাই ভগবানকে পরম সত্য বলে স্বীকার না করতে বদ্ধপরিকর। তার একটি কারণ হচ্ছে তাদের জ্ঞানের অভাব এবং অন্য কারণটি হচ্ছে তাদের পূর্বকৃত ও বর্তমান দুষ্কর্মের ফলস্বরূপ অদম্য জেদ। শ্রীকৃষ্ণ যখন তাদের সম্মুখে উপস্থিত ছিলেন তখনও তারা তাকে ভগবান বলে চিনতে পারেনি। আরেকটি অসুবিধা হচ্ছে যে যারা তাদের ভ্রান্ত ইন্দ্রিয়ের উপর অধিক নির্ভরশীল তারা কখনোই তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারে না। এই প্রকার মানুষেরা আধুনিক বৈজ্ঞানিকদের মতো তারা সবকিছু তাদের গবেষণা ভিত্তিক জ্ঞানের মাধ্যমে জানতে চায়, কিন্তু ভ্রান্ত গবেষণা লব্ধ জ্ঞানের দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা কখনোই সম্ভব নয়। তাকে এখানে অদক্ষ বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি ইন্দ্রিয়ের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের অতীত। আমাদের সবকটি ইন্দ্রিয়ই ভ্রান্ত। আমরা সবকিছু দেখার দাবি করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের স্বীকার করতেই হবে যে আমাদের এই দর্শন কতগুলি জাগতিক অবস্থার অসীম, জাগতিক অবস্থার অধীন, যা আমাদের নিয়ন্ত্রণের অতীত। বদ্ধজীবীদের, বিশেষ করে একজন অল্পবুদ্ধি সম্পন্ন স্ত্রীলোকের এই অক্ষমতা কুন্তী দেবী স্বীকার করেছেন। অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য তাই মন্দির, মসজিদ অথবা গির্জার অবশ্য প্রয়োজন, যাতে তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে। এবং তাই এই প্রকার পবিত্র স্থানে তত্ত্বজ্ঞ ব্যক্তিদের কাছে তার সম্বন্ধে শ্রবণ করতে পারে। অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য পারমার্থিক জীবনের শুরুতে এটি অত্যন্ত আবশ্যক। মূর্খ মানুষেরাই কেবল ভগবানের আরাধনার এই সমস্ত এই স্থানগুলি প্রতিষ্ঠা করার বিরোধিতা করে। সেগুলি জনসাধারণের পারমার্থিক উন্নতি সাধনের জন্য অত্যন্ত প্রয়োজন। উন্নত ভক্তের পক্ষে সক্রিয় সেবার মাধ্যমে তার ধ্যান করার মতোই অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের পক্ষে মন্দির, মসজিদ অথবা গির্জায় ভগবানের সম্মুখে